আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার আম্মুর হাতের মজার একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে সেমাই আলুর চপ। তো এখানে হচ্ছে চিকন যে সেমাইগুলো সেগুলো একটু হচ্ছে তেল ছাড়াই একটু ভেজে নিয়েছে, আর এখানে 2টা ডিম ফেটিয়ে নিচ্ছে। তারপরে এখানে 3টা ডিম সেদ্ধও করে নিয়েছে। যে যে কয়টা চপ বানাবে সেই অনুযায়ী ডিমটা সেদ্ধ করে নেবেন। আর এখানে আলু সেদ্ধ করে নিয়ে এর মধ্যে হচ্ছে মরিচ একটু সব কিছু গুঁড়া মশলা দিয়ে আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিয়েছে, আর স্ক্রাম্বল করে একটু ডিমও দিয়ে দিয়েছে। এখানে চাইলে আপনারা চিকেনও ব্যবহার করতে পারেন আলুর ভেতরে। পেঁয়াজ বেরেস্তা দিচ্ছে আর একটু ধনিয়া পাতা দিচ্ছে। তারপরে এখানে ডিমগুলো সেদ্ধ করে রাখা ডিমগুলো এখন হচ্ছে পিস পিস করে নিচ্ছে কেটে, কারণ হচ্ছে একটা করে চপে এরকম একটা করে পিস ডিম দিবে। তারপরে এখানে আম্মু হচ্ছে সব কিছুই রেডি করে নিচ্ছে, এরপরে হচ্ছে চপগুলো বানায় নিবে। এখন এখানে হচ্ছে ম্যাশ করে রাখা আলুটা আরেকটু ভালো করে পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করে আরেকটু হচ্ছে মাখিয়ে নিচ্ছে। তারপরে এখন চপগুলো বানিয়ে নিবে এক এক করে। তো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিভাবে চপগুলো বানাচ্ছে, আর আলুটা কিন্তু অনেক সুন্দর করে ম্যাশ করে নিতে হবে, তাহলে হচ্ছে চপগুলো খুব সুন্দরভাবে লেগে থাকবে, খুলে যাবে না। তারপরে এখানে এক এক করে ভেতরে ডিম দিয়ে আম্মু এক এক করে সবগুলো চপ বানিয়ে নিচ্ছে। আর আম্মুর হাতে এই হচ্ছে সেমাই চপ আমরা ছোটোবেলা থেকেই অনেক পছন্দ করি। একটা অন্যরকম একটা ক্রাঞ্চি একটা ভাব আসে, এত মজা লাগে, অনেক মজা লাগে খেতে। অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। তো এখানে যে ডিমটা ফেটিয়ে রেখেছিল সেই ডিমের ভেতরে এখন চপগুলো দিয়ে এখন সেমাইয়ের মধ্যে দিয়ে উপরে হচ্ছে একটা কোটিং করে নিচ্ছে। তো এটা হচ্ছে খুব আলতো আলতোভাবেই করতে হবে। তো একে একে আম্মু এখানে সবগুলোই করে ফেলেছে, দেখতে পাচ্ছেন খুব আলতো হাতে আম্মু হচ্ছে এগুলো করতেছে। আর হচ্ছে উপরে সেমাইগুলো সত্যিই খেতে অনেক মজা লাগে। আর মূলত এই চপটার হচ্ছে সেমাই দেওয়ার কারণেই বেশি মজা লাগে, কারণ উপরে সেমাইগুলো হচ্ছে গালের নিচে যখন মচমচ করে তখন অনেক মজা লাগে আর অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। তো এই তো কথা বলতে বলতে এখানে আমার আম্মু একে একে সবগুলো চপ বানিয়ে নিয়েছে, আর আমি একটু বাইরে নিয়ে এসেছি একটু ভিডিও করার জন্য। দেখেন মাশাআল্লাহ এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এক একটা চমচম মিষ্টি, আর মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। এটা কিন্তু এখনো ভাজাও হয়নি। তো এই তো এখন আম্মু ভাজতিছে, আর এখানে হচ্ছে আম্মুর ফোনেও আম্মু হচ্ছে একটু রিলস দিবে জন্য ভিডিও করতেছিল। আর আমার মনে হয় ঘরে বসে এখন শুধু কাজ করে লাভ নাই, ভিডিও বানাতে হবে। তা এর থেকে যদি ইনকাম করা যায় তাহলে হচ্ছে অনেক বড় একটা বিষয়। তো যাই হোক, এখানে হচ্ছে আম্মু একে একে সবগুলো চপ ভেজে নিচ্ছে। আর চপগুলো খুবই আস্তে আস্তে ভাজতে হবে, না হলে পরে হচ্ছে খুলে যাবে আবার, কারণ এটা হচ্ছে ভেতরে আলুটা অনেক নরম থাকে এই জন্য। তারপরে এখন আর এক ব্যাচ ভাজা হয়ে গেছে, এখন আরেকটা ব্যাচ ভেজে নিচ্ছে। আর এই চপের হচ্ছে ছবি আমি শেয়ার করছিলাম আমার পেজে, তো সবাই অনেক পছন্দ করছে, তো ভাবলাম যে হচ্ছে রেসিপিটাও শেয়ার করি। তো হচ্ছে এই তো এখন ভাজা হয়ে গেছে সবগুলো। এখন দেখেন কত সুন্দর লাগছে ভাজার পরে, আর খেতেও কিন্তু তেমনই মজা, অনেক মজা। এই চপটা কিন্তু আমার আম্মু মাঝে মাঝে আমাদের এমনিতেও স্ন্যাক্স হিসাবে বানিয়ে দেয়, আবার হচ্ছে ইফতারিতেও রোজার সময় প্রায় একদিন দুই দিন পরপরই বানায়। আর এখানে দেখতে পাচ্ছেন আমার আম্মু নিজের হাতে বুন্দিয়া বানাইছে, তো এটা আমি আর ভিডিও করতে পারি নাই, তখন আমি ঘুমাচ্ছিলাম। এখানে হচ্ছে বেসন দিয়ে আম্মু বুন্দিয়া বানিয়েছে অনেক সুন্দর করে। তো এই তো আজকে এতটুকুই ছিল আমাদের ইফতারির আয়োজন। আর হচ্ছে সবাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।